একটু অন্যরকমভাবে করব। আমি কড়াইয়ের মধ্যে রোস্টেড করে নিচ্ছি একটু সব মশলা বানাবো বলে। এটা কাঁঠালের বিচিগুলো ভেজে নিলাম, সঙ্গে একটা টমেটো আর কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম। এগুলো আমি এখন গ্রাইন্ডারে মিক্স করে নেব। কাঁঠালের বিচি খোসাটা ছাড়িয়ে নেব। রোস্টেড করে নিয়েছি, সেটা দিয়ে দেব। সর্ষের তেলই দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটার মধ্যেই একটু মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দেব। মশলাটা নিজেই একটু সব কিছু মিশিয়ে করেছি। এটা মধ্যে কাঁঠালের বিচি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব মেশানো আছে। মিক্স করে আমি একটু রোস্টেড করে এটা বানিয়েছি। একটু টমেটো দিয়েছি আর আদা, এক টুকরো আদা, 7টা কাঁঠালের বিচি, কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে আমি মিক্স করেছি গ্রাইন্ডারে। এখন একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। দারচিনি দিলাম। মশলাটা তুলে নিয়ে আর একটু অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা গরমই হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দেবো। স্লাইড আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। দুটো লং দিলাম আর আমার চাল কুমড়োটা জল ঝরিয়ে রেখেছি ধুয়ে, এটা কড়াইয়ে দিয়ে চাল কুমড়াটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখলে এটা ভীষণ যে জল বেরোয় সেটা হবে না এমনি, কারণ চাল কুমড়া রান্না করতে ভীষণ জল বেরোয়, জল আবার টানাতে হয়। ওটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিলে কিছুক্ষণ সেটা আর হবে না।
আমি লবণ দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। রান্না একটু ভ্যারাইটিস ভাবে একটু অন্যরকম করলে খাওয়াটা বেশ ভালো হয়। বেশি কিছু না, একটু একটু চেঞ্জ করে করলে, একঘেয়ে করার চেয়ে একটু অন্যরকম করে করলে একটু টাইম লাগে। এটা আমি একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে সেদ্ধ সাঁতলানো হয়ে গেছে বলেছিলাম। মশলা দিয়ে এটা মশলাটা মিক্স করবো। সোমবার দিয়ে চাল কুমড়োটা বসিয়েছি, দেখো একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা করে রেখেছিলাম যে সেটা মিক্স করে দেবো, আর মুগ ডাল সেদ্ধ করে রেখেছি এটাও মিক্স করে দেবো। আরেকটু আমি চিনি, তো জানো আমি একটু ভেজিটেবলে চিনি দিই, চিনি দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু ঘিও দিয়ে দিচ্ছি লাস্ট। এটা পুরো কমপ্লিট। হয়ে গেল।